কেনা চালের গুঁড়া দিয়ে তৈরি নরম তুলতুলে দুধ চিতই পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এতটা নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। চিতই পিঠা বা দুধ চিতই পিঠা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের খুবই পছন্দ। তো একদম সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে প্রথমবারেই আপনারাও এতটা সুন্দর নরম তুলতুলে দুধ চিতই পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের দুধ চিতই পিঠা। তো চিতই পিঠা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। এখানে আমি বাজারে যে কেনা চালের গুঁড়া পাওয়া যায় সেটাই ব্যবহার করছি, আর মেজারিং কাপে মেপে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন, তাতে কিন্তু একদম পারফেক্টভাবে চিতই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমরা অ্যাড করব জল। এখানে আমি ওই একই মেজারিং কাপে মেপে জলটা নিয়েছি, আর জলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, একদম ফুটন্ত গরম না, জাস্ট জলটা ফুটিয়ে নিয়ে 3-4 মিনিট জলটাকে একটু ঠান্ডা করে নেবেন, তারপরে সেই জলটাকে কিন্তু ব্যবহার করতে হবে। একদম হালকা গরম জল দিলেও হবে না, আবার একদম ফুটন্ত গরম জল দিলেও কিন্তু পিঠাগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না। তাই জলের তাপমাত্রাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করছি, তাই আমাদের কিন্তু গরম জল অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে আমি 2 কাপ শুকনা চালের গুঁড়ার জন্য 2 কাপ জল অ্যাড করেছি। আর প্রথমে যখন 2 কাপ জল অ্যাড করবেন, তারপর দেখবেন মেশানোর সময় একটু ঘন মনে হবে, কিন্তু এই মিশ্রণটাকে আমাদের একটা হ্যান্ড উইক্স দিয়ে 4 থেকে 5 মিনিট অনবরত এভাবে ফেটিয়ে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে 5 থেকে 6 মিনিট, মানে যতটা সময় আর কি আপনারা এটাকে মিক্স করবেন, ততটাই কিন্তু মিশ্রণটা পাতলা হতে থাকবে, আর তার সাথে আমাদের পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এই যে দেখুন, এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখানে চিতই পিঠার যে ব্যাটারটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পিঠা বানানোর জন্য খুব বেশি ঘন ব্যাটারের কিন্তু প্রয়োজন নেই, ব্যাটারটা একটু পাতলাই হবে। আর 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ গরম জল কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি আর জলের কিন্তু প্রয়োজন নেই। তো মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে পিঠার ব্যাটার একদম রেডি, আর এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে একটা আমি কড়াই খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ধোঁয়া উঠছে। তো এই গরম কড়াইয়ে কিন্তু আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এর চারপাশ দিয়ে সামান্য একটু জল এভাবে দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে 2 মিনিটের মতো কুক করতে হবে। 2 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, একদম পারফেক্টভাবে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে, ফুলেও গেছে, কোনো দিকে কিন্তু কাঁচা নেই। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আর একবার তেল ব্রাশ করে নিয়ে আপনারা 2-3টা পিঠে অনায়াসে ভেজে নিতে পারবেন, কোনো রকম লেগে ধরবে না। তো একই রকমভাবে আমি এই পিঠাটাও ভেজে নিলাম, আর দেখুন কতটা সুন্দরভাবে এই পিঠাটাও তৈরি হয়ে গেছে। আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর প্রতিটা পিঠা কিন্তু ঠিক এতটাই সুন্দর জালিদার আর নরম তুলতুলে তৈরি হয়েছে। তো চলুন এই পিঠাগুলো এখন দুধে ভিজিয়ে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আগে থেকে জাল দেওয়া দুধটা নিয়েছি। আপনারা যদি কাঁচা দুধটা ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটাকে একবার জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এখানে আমি মেজারিং কাপের 1 কাপের থেকে সামান্য একটু পরিমাণ কম নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও কিন্তু গুড়টা দিয়ে দিতে পারেন, বা চাইলে কিন্তু আপনারা চিনি দিয়েও এই দুধ চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখন দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে গুড়টা আমি গ্রেট করে নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এখানে দেখুন মোটামুটি কিন্তু গুড়টা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন এই দুধটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য জাল করে নেব। খুব বেশি সময় এটাকে ফোটানোর দরকার নেই, যেহেতু আমি আগে থেকে জাল করা দুধটা নিয়েছি। তো 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এই দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো এই যে দেখুন এখানে ফোটানো হয়ে গেছে। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিতই পিঠাগুলো। আমি এখানে সবগুলো পিঠে আগেই ভেজে নিয়েছিলাম, তারপর
তারপর এখন একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যখন এই চিতই পিঠাগুলো তৈরি করবেন, তো যখন বানাবেন পাশে দুধটাকে জাল দিয়ে নেবেন, বানানোর সাথে সাথেই পিঠাগুলো তুলে দুধের মধ্যে দিয়ে দেবেন। এতে করে কিন্তু পিঠাগুলো দুধে ভিজতে খুবই কম সময় লাগবে, ঝটপট হয়ে যাবে। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি পরে অ্যাড করে দিলাম। তো এই যে দেখুন মোটামুটি এখানে 8 পিসের মতো আমি পিঠা দিয়েছি 1 লিটার দুধে। কিন্তু বিশ্বাস করুন একটুও দুধ থাকবে না, পুরো দুধটাই কিন্তু এই পিঠাগুলো টেনে নেবে। তো এখন খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে পিঠার সাথে দুধটাকে আরও 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু এই দুধটাকে ফোটানোর দরকার নেই, কারণ এই পিঠাগুলো কিন্তু একদম পুরো দুধটা টেনে নিয়ে ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো এখানে দেখুন আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। তো গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। এখন এই পিঠাগুলোকে আমি পুরো রাতের জন্যই রেখে দিচ্ছি, যেহেতু আমি রাতে বানিয়েছি। আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টার জন্য এই পিঠাগুলো রেখে দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে দুধটা টেনে নেবে, একদম ফুলে ডাবল হয়ে যাবে। তো এই যে দেখুন আমি পরদিন আপনাদের দেখাচ্ছি, পিঠাগুলো ফুলে কিন্তু সাইজে একদম ডাবল হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর প্রতিটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে দুধটা টেনে নিয়েছে, একদম ফুলে নরম তুলতুলে হয়ে গেছে। আর এতটাই নরম তুলতুলে হয়েছিল যে চামচ দিয়ে আমার তোলা মুশকিল হয়ে যাচ্ছিল, তাই হাত দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাঙার জন্য কোনো রকম জোর দিতে হবে না, জাস্ট একটু হালকাভাবে প্রেস করলেই কিন্তু পিঠাগুলো খুব সহজেই ভেঙে যাবে, এতটা নরম তুলতুলে হবে। তো আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।